এবার আল্লাহর বান্দা নবীর উম্মতে মনে মনে ভাবতেছে কালকে আমি নামাজ পড়বো না, কালকে আমি বাটপারি করব। সে শুনছে কিন্তু কলম চলে না, আর কলম চলে না, আর কলম চলে না, আর কলম চলে না। এবার তাকে প্রশ্ন করে কেন চলছে না? বলে যে এখনো তো করে নাই, এখনো তো করে নাই, করলে লিখবো, করলে লিখবো। এবার সে বান্দাটা ভুলটা করে ফেললো, যেটা সে কল্পনা করেছে সে গুনাহটা করে ফেললো। এবার সে কলম প্রস্তুত, এখন লিখবে। এবার রব্বে কারীম বলে এই ফেরেশতা দাঁড়া, এখন লেখিস না। বলে আল্লাহ করছে তো, এখন লিখবো না? বলে যে না, করেছে তো করেছে, 2 মিনিট পরে যদি তওবা করে আমি তো মাফ করে দিব, আমি তো মাফ করে দিব, আমি তো মাফ করে দিব। আমার হাবিবের উম্মত যদি গুনাহ করে 24 ঘন্টা লেখিও না, এই 24 ঘন্টার ভিতরে যদি সে আপন কর্ম ভুল স্বীকার করে, আমি রব্বে কারীমের দরবারে একবার বলে তওবু, আল্লাহ মাফ চাইলাম, আল্লাহ মাফ চাইলাম, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ করছে এখন লেখি, বলে যে এখনো লেখিও না, সে যদি তওবা করে মাফ করে দিব। তো সুযোগ দাও, 3 মিকাত সুযোগ দাও, 3টার সময় সুযোগ দাও। আমরা এত জালিমের জালিম, আমরা এত খারাপের খারাপ, গুনাহও করি, সরিও বলি না। এবার আমি আপনাদেরকে বলি হাদিসের ছায়া তলে বুঝার ব্যবস্থা।